Welcome back to my video class 10. Now today we will finish the lesson 3 with the writing activities in our video part 8. Okay, let's discuss about the biography of Maulana Abul Kalam Azad. Okay, দেখো কি বলেছে। প্রথমেই দেখো কি বলবো, মৌলানা আবুল কালাম আজাদ কে ছিলেন? তিনি স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী বা এডুকেশন মিনিস্টার ছিলেন। তার আগে উনি কি ছিলেন? একজন মহান লিডার ছিলেন জাতীয় কংগ্রেসের। তাহলে আমরা প্রথমে কি করব, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখব। তোমাকে এখানে প্রথমে হেডলাইন লিখলে বায়োগ্রাফি বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, এটা হচ্ছে হেডলাইন দিলে। হেডলাইনের পরে তোমাকে এবারে লিখতে হবে যে ছোট ছোট সেন্টেন্স লিখবে। মৌলানা অর্থাৎ প্রথমে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লেখো, মেনি গ্রেট leaders were born in India. Okay, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখলে মেনি গ্রেট লিডার্স ওয়ার বর্ন ইন ইন্ডিয়া। ওকে, দ্বিতীয় বাক্যটা লেখো, মৌলানা আবুল কালাম আজাদ was one of them. হয়ে গেল। তৃতীয় বাক্য লেখো, he was born on 11th November 1888. ওকে, নেক্সট কি বলেছে দেখো, কম্পোজ পোয়েট্রি ইন উর্দু। he was a poet and he used to write poetry in Urdu. Full stop. He worked also as a journalist, comma, as well as a politician. Okay, next key, he joined the National Congress to carry on the national fight against the British rule. Okay, next sentence key, he was a follower of Mahatma Gandhi. Okay,
After independence, comma, he became the first education ministers in independent India. Okay. Next, he wrote many books like, এবার ইনভার্ট করার মধ্যে বইগুলোর নাম লেখো। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, কমা, গুবার ই খাতির, etc. Okay. His birthday is celebrated as our national education day. And lastly লিখে দাও, he died on 22nd February, comma, 1958. বুঝে গেল? এইভাবে কি করতে হবে, মৌলানা আবুল কালাম আজাদের বায়োগ্রাফি তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এবারে দেখো আমি পরেরটা, এটা ছিল 15 নম্বর এক্সারসাইজ, এটা ছিল 15 নম্বর এক্সারসাইজ। আমি পরেরটায় চলে আসছি। পরেরটা রয়েছে ইউজ দ্য ফলোইং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। অর্থাৎ এটা হচ্ছে একটা কি প্রিপারেশন বা প্রসেসিং তোমাকে লিখতে হবে কার উপরে, এটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন, অর্থাৎ কি করে আমরা একটা বাড়ি নির্মাণ করব তার পদ্ধতি বা প্রসেসগুলো তোমাকে কি করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি এটা। দেখো কি বলেছে এখানে। আচ্ছা, প্রথমে একটা তুমি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লেখো। তোমার the process of building a house is a complex process, অর্থাৎ the process of building a construction, the process of building a construction is a complex one. Okay, it is done, দ্বিতীয় বাক্য লিখলে it is done through a number of steps. Okay, তারপর প্রথমে কি হবে, at first a plan of the building is being drawn by an architect. At first a plan of the building is being drawn by an architect. Okay, next
the plan is sanctioned by the municipal authority, by the municipal or corporation. Okay, next, then different raw materials are collected and deposited to the construction site. নির্মাণস্থলে এই সমস্ত র মেটেরিয়ালস গুলোকে জড়ো করা হয়। নেক্সট, masons and laborer বা thereafter comma mason and laborers are engaged. তারপরে রাজমিস্ত্রি এবং জোগালদার নিয়োগ করা হয়। তারপর then walls are constructed and it is followed by roof and windows and doors. Okay, next, after that walls are plastered. After that এখানে walls না করে after that sanitary pipes and electric wire are insulated. Then walls are plastered and doors and windows are fitted. Next, the building is painted. Finally, it is ready for living. ওকে, এইভাবে কি করতে হবে, তোমার বিল্ডিং কনস্ট্রাকশনের স্টেপগুলো লিখতে হবে। ওকে, বোঝা গেল? তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে বাপুর সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে গেল। তাহলে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে এবং বুঝবে, তারপরে
নিজেরা লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, নিরাপদে থেকো, আর পড়াশোনা করো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।